বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম কলেজের উদ্যোগে ইসলামী ফিকহ শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস এ বিষয়ে এটি আমার প্রথম লেকচার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটা আমার প্রথম ক্লাস, এর আগে আরেকটি ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত সেই ক্লাসটা আমরা নিতে পারিনি। সেই জন্য ফিকহ শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস এ বিষয়ে, যেহেতু এটা প্রথম ক্লাস, সেই হিসেবে আমরা আজকে তোমাদের এ বিষয়ে সিলেবাস পরিস্থিতি একটু নিয়ে আলোচনা করছি। প্রথমত তোমাদের অনার্স ফোর্থ ইয়ারের ইসলামিক স্টাডিজ বিষয়ে তোমাদের যে কোর্সগুলো রয়েছে সেগুলোর পরিচয় এখানে রয়েছে। তার মধ্যে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিকহ শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস, অর্থাৎ প্রিন্সিপাল অ্যান্ড হিস্ট্রি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স। তোমাদের এই বিষয়ের কোড হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 24-18-05। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার একটু প্রিন্সিপাল অ্যান্ড হিস্ট্রি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্সে, অর্থাৎ তোমাদের 1805 করে যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। এখানে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচিত হবে, যেমন তোমাদের এখানে দেখা আছে দুটি সেকশন দেয়া আছে। একটা হচ্ছে এ, দিস সেকশন উইল কভার দ্য ফলোইং টপিকস: আল কিতাব, আস সুন্নাহ, আল ইজমা এবং আল কিয়াস। এরপরে রয়েছে আল ইস্তিহাদ। অর্থাৎ তোমাদের ফিকহ শাস্ত্রের মূলনীতির যে বিষয়গুলো রয়েছে সেখানে রয়েছে কিতাব, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল, ইজমা উম্মাহ এবং কিয়াস। এরপরে রয়েছে ইস্তিহাদ। তোমাদের বি সেকশনে রয়েছে, যেমন এখানে বি সেকশন হিসেবে দেখানো হয়েছে, দিস সেকশন উইল কভার দ্য ফলোইং টপিকস: মিনিং অ্যান্ড নেসেসিটি অফ আল ফিকহের অর্থ এবং এটার গুরুত্ব ইসলামী শরিয়ায়, ইটস অরিজিনাল ডেভেলপমেন্ট, এটা কিভাবে উদ্ভব হয়েছে এবং এটা কিভাবে বিস্তার লাভ ঘটেছে, লাইফস অ্যান্ড ওয়ার্কস অফ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাহু, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলাহু, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ অ্যান্ড ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু। এখানে যে ইমামদের কথা বলা আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ, এই 6 জন ইমামের জীবন এবং তাদের কর্ম নিয়ে আলোচিত হবে। এই হচ্ছে তোমাদের মোটামুটি এই কোর্সের সিলেবাস। এখানে তোমাদের কিছু বুক দেয়া আছে, বুক প্রেসক্রাইবস, যেমন মোল্লা জিয়ানের, তোমরা জানো, যেটা পড়েছো অনেকেই, মোল্লা জিয়ানের নুরুল আনোয়ার গ্রন্থ যেটি রয়েছে, এই গ্রন্থটি তোমাদের বুক প্রেসক্রাইব হিসেবে দেওয়া হয়েছে। এটা এখন বাংলা পাওয়া যায়, তোমরা চাইলে এই বইটা, তোমাদের অনেকেই আছে হয়তো, এবং তোমরা যাদের নাই তারা কালেকশন করে নিতে পারো। ইন্টারনেট থেকেও এই বইটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, আরবি বাংলা বইটা অ্যাভেলেবল রয়েছে। এরপর রয়েছে বুক রিকমেন্ডেডে তোমাদের জন্য রয়েছে মুফতি আমিনুল ইহসানের একটি বই, যেমন তারিখে ইলমুল ফিকহ, এই বইটি তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। তারপরে ক্ষুদ্র বেগ এর একটি বই রয়েছে, তাসির ইসলামী, এই বইটি রয়েছে। তারপর আহমদ আমিনের ফয়জাল ইসলাম, এই বইটি রয়েছে। তারপর আব্দুল কাদিরের আর জাওয়াহির আল মুদভি ফি তাবাকাতিল হানাফিয়া, এই বইটি রয়েছে। এরপরে আবু সাইদ আবদুল্লাহ এর ফিকহ শাস্ত্রের ইতিহাস, এই বইটি তোমাদের বুক রিকমেন্ডেশনে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। এরপরে মাওলানা আব্দুর রহমানের একটি বই রয়েছে, ইসলামী শরীয়তের উৎস, খায়রুল প্রকাশনীর, এই বইটিও তোমাদের সহায়ক গ্রন্থ হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ইসলামে উসুলুল ফিকহ, এটা আমরা এইভাবে চিনি, ইসলামিক জুরিসপ্রুডেন্স। এই উসুল ফিকহের আরো অনেক বই রয়েছে, তোমরা চাইলে সেই বইগুলোর তালিকা এখানে দেখতে পারো। আমরা তোমাদের স্লাইডে বইগুলোর তালিকা দেখাচ্ছি। উসুলুল ফিকহের লিখিত কিছু গ্রন্থ, যেমন কিতাবুল বুরহান, এই গ্রন্থটি রয়েছে ইমাম হারামাইন রাহিমাহুল্লাহ তাআলাহুমের।
কিতাব আল আহাদ আব্দুল জব্বার মুতাজিলি রাহমাহুল্লাহ তাআলার এই বইটি, আল মুস্তাসফা এই বইটি রয়েছে ইমাম গাজ্জালির, উসুল শাসি যে তোমরা আলিম ক্লাসে পড়েছো, নিজামউদ্দিন শাসি বা দাখিল ক্লাসেও অনেকে পড়েছো। তারপর আল মানার গ্রন্থটি রয়েছে আল্লামা নাসাফি রাহমাহুল্লাহ তাআলার, যেটা আমরা উল্লেখ করেছি, যেটাকে নুরুল আনোয়ার বলেছি মোল্লা জিয়নের। এই বইটি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রেসক্রাইব করে দেওয়া আছে। এরপরে উসুল বাজদাভি, যেমন ফখরুল ইসলাম বাজদাভি রাহমাহুল্লাহ তাআলার এই বইটি, উসুলের শারাখসি বই, আল্লামা শারাখসির এই বইটি রয়েছে। মুসাল্লামুস সাবুত এই বইটি মুহিবুল্লাহ বিহারি হানাফি ইমামদের একটি বই, হানাফি মাযহাবে। কিতাবুল হাকাম সাইফুদ্দিন আজাদি রাহমাহুল্লাহ তাআলার এই বইটি রয়েছে। কিতাবুল আসরার রয়েছে এবং তাকভিমুল আদিল্লাহ এই বইগুলো তোমরা চাইলেই দেখতে পারো এই কোর্সের জন্য। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকে কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই আলোচনা করব যে উসুলুল ফিকহ কি। হোয়াটস উসুলুল ফিকহ, মা মানা উসুলুল ফিকহ। এখানে উসুলুল ফিকহের আমরা দুভাবে পরিচয় দিতে পারি। একটা আবিধানিক পরিচয়, একটা হচ্ছে পারিভাষিক। উসুলুল ফিকহ দুটি শব্দ নিয়ে গঠিত, তোমরা জানো। একটা হচ্ছে উসুলুন আর একটা হচ্ছে ফিকহুন। উসুলুন শব্দের অর্থ এবং ফিকহুন শব্দের অর্থ আলাদা আলাদা, তো দুটো মিলে পারিভাষিক সংজ্ঞা। উসুলুন শব্দের অর্থ সাধারণত আমরা জানি আসল শব্দ থেকে এসছে। আসলুন শব্দের অর্থ হচ্ছে মূল, সাধারণত দ্য রুট অফ সামথিং, কোনো কিছুর মূলকে আমরা আসল বলি। যেমন উসুল সারা বলা হয় আরবিতে, শরীয়তের মূল নীতিগুলোকে বলা হয় গোড়া, কোনো কিছুর গোড়াকে উসুল বা আসল বলা হয়। এরপরে কোনো কিছুর ভিত্তি, মূল ভিত্তিকে বলা হয় বুনিয়ান আরবিতে, যেটাকে বলা হয় যেটার উপর কোনো কিছু স্থাপিত হয়েছে, এরকম পিলার অফ সামথিং, কোনো কিছুর পিলার বা ভিত্তি, বেস লাইন বলা হয়, অথবা আমরা ইংরেজিতে একটু প্ল্যাটফর্ম বলতে পারি। এই শব্দগুলো উসুলুল ফিকহের ক্ষেত্রে প্রাসঙ্গিক। তারপর আমরা একটু জানি যে ফিকহ শব্দটির অর্থ কি। ফিকহ শব্দটি পবিত্র কোরআনের অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। এখানে যে কয়টা জায়গায় ব্যবহৃত হয়েছে সবগুলো জায়গায় সাধারণত উপলব্ধি করার অর্থে ব্যবহৃত হয়েছে। আল ফাহাম, আত্তাফহিম এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। তবে 23টি জায়গায় এরকম ব্যবহৃত হয়েছে আল ফাহাম অর্থে। তো এখন আমরা একটু দেখি যে ফুসুল ফিকাহ শব্দের আর কি কি অর্থ রয়েছে। যেমন ফিকাহ শব্দটির অর্থ আল ইলম, জানা, অবগত হওয়া, টু আন্ডারস্ট্যান্ড সামথিং, টু গ্যাদার নলেজ, জ্ঞান আহরণ করা, এরকম অর্থে ব্যবহৃত হয়। অথবা আল কাশাফ, খুলে দেওয়া, অথবা উন্মোচন করা, উন্মুক্ত করা, এরকম অর্থে ব্যবহৃত হয়। অথবা উসুলুল ফিকাহ শব্দটি আত্তাফাহুম, যেটা আমরা বলেছি যে আর শাক, অর্থাৎ বিদীর্ণ করা, ছিঁড়ে ফেলা, একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন করে ফেলা, টু সেপারেট সামথিং, কোনো কিছুকে বিচ্ছিন্ন করে ফেলা। অথবা আল ইহসাস এরকম অর্থে ব্যবহৃত হয়, অনুভব করা এরকম অর্থে। কোনো কিছু টাচ করে, ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছুকে জানা, এরকম অর্থে ব্যবহৃত হয়। অথবা আকুল, যেটা আমরা বলেছি যে আল ফাহাম শব্দের কাছাকাছি, হৃদয়ঙ্গম করা, এরকম অর্থে উসুলুল ফিকহ শব্দটি ব্যবহৃত হয়। অথবা আল ইজহার, প্রকাশ করা, টু এক্সপ্রেস সামথিং, কোনো কিছু প্রকাশ করা, এরকম অর্থে ব্যবহৃত হয়। তাহলে উসুলুল ফিকহ, এটা আমরা উসুলুন, আসলুন শব্দের যেহেতু বহুবচন, সেই হিসেবে উসুলুন শব্দের অর্থ হয় মূলনীতি সমূহ। আর ফিকহ শব্দের অর্থ হচ্ছে আমরা জানা, বুঝা, অবগত হওয়া। তাহলে অবগত হওয়া বা জানার মূলনীতি সমূহ আবিধানিক অর্থে এইভাবে ব্যবহৃত হয়। আর যদি আমরা পারিভাষিক সংজ্ঞা বলি, তাহলে উসুলুল ফিকহ ইসলামী শরিয়ায় আলাদা সংজ্ঞা রয়েছে। এইভাবে আবিধানিক সংজ্ঞা দিয়ে ঠিক উসুলুল ফিকহকে বোঝার উপায় নেই। আমরা সাধারণত ফিকহ বলতে বুঝি ইসলামী শরিয়ার যে নীতিমালাগুলো রয়েছে, আইন কানুনগুলো রয়েছে, সেগুলোকে বুঝি। অর্থাৎ ইসলামী শরিয়া যেসব নীতিমালাগুলো নিয়ে চলে, যেগুলো ইসলামী শরিয়ার আইন বলে বিবেচিত, যে সমস্ত নিয়ম নীতিগুলো একজন মুসলিম দৈনন্দিন জীবনে ঘুম থেকে উঠে
ঘুমোতে যাওয়া পর্যন্ত, তার জীবনে বালেগ হওয়ার পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত যেভাবে প্র্যাকটিস, যে নীতিমালাগুলো প্র্যাকটিস করে, এইগুলোর যে গ্রন্থ আলোচিত হয় সেটাকে আমরা ফিকাহ বলি। তো ফিকাহ থাকা সত্ত্বেও আবার উসুলুল ফিকাহ এটা কেন, আর এই উসুলুল ফিকাহ কাকে বলে? সাধারণত কিছু মৌলিক নীতিমালা, এমন কিছু মৌলিক নীতিমালাকে উসুলুল ফিকাহ বলা হয়, যেগুলো দ্বারা ফিকাহ শাস্ত্রের যে নীতিগুলো রয়েছে সেগুলো প্রমাণ সহ উপলব্ধি করার সুযোগ থাকে, প্রমাণ সহ দ্বিধাঙ্গম করার সুযোগ থাকে, প্রমাণ উপস্থাপন করার সুযোগ রয়েছে এই গ্রন্থে। যেমন আমরা আরো বলতে পারি যে এমন কতগুলো নীতিমালা জানার নাম যেগুলো দ্বারা শরীয়তের আহকাম বের করার সুযোগ রয়েছে। অর্থাৎ ইসলামী শরিয়ার আহকাম যে গ্রন্থে বের করার জন্য যেসব নীতিমালাগুলো যে গ্রন্থে আলোচিত হয় সেটাকে উসুলুল ফিকাহ বলা হয়। অথবা আমরা একটু অন্যভাবে বলতে পারি যে ইসলামী এমন কিছু নীতিমালা বা জ্ঞানের নাম যেগুলোকে সাধারণত ফিকাহের আহকাম, ইসলামী শরিয়ার যে ফিকাহ রয়েছে সেই ফিকাহের আহকামগুলো যথাযথ প্রমাণ উদ্ঘাটন করার সুযোগ যে গ্রন্থে হচ্ছে। এখানে মোল্লা জিয়ান রাহমাহুল্লাহ তাআলা একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা আমরা প্রামাণ্য সংজ্ঞা হিসেবে এখানে উল্লেখ করতে পারি। তিনি বলছেন হুয়া ইলমুন ইউবাহাসু ফিহি আন ইসবাতি আদিল্লাতিল আহকাম। তিনি বলছেন হুয়া ইলমুন, এটা এমন জ্ঞান, অর্থাৎ উসুলুল ফিকাহ হচ্ছে এমন জ্ঞান, ইউবাহাসু ফিহি, যেখানে আলোচনা করা হয়, যেখানে আলোচিত হয়, আন ইসবাতিল আদিল্লাহ, দলিলাদি ইসবাত করা, অর্থাৎ দলিলাদি সাব্যস্ত করা, প্রমাণাদি সাব্যস্ত করা, প্রমাণসমূহ উপস্থাপন করে কোনো কিছুকে সঠিক বলে, যথার্থ বলে নির্ণয় করা। কিসের? লিল আহকাম, হুকুম সমূহের, ইসলামী শরিয়ার যে হুকুম রয়েছে সেই হুকুম সমূহের প্রমাণাদি সমূহ উপস্থাপন করার মাধ্যমে সাব্যস্ত করার জ্ঞানকে কি বলা হয়? উসুলুল ফিকাহ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে মোটামুটি উসুলুল ফিকাহ। আমরা সাধারণত উসুলুল ফিকাহে ভাষার যেমন গ্রামার রয়েছে, তেমনি ফিকাহ শাস্ত্রের গ্রামার হচ্ছে উসুলুল ফিকাহ। এইভাবে আমরা চিহ্নিত করতে পারি। যেমন বাংলা ভাষা আমরা বলি, তার ব্যাকরণ রয়েছে, তো ভাষাকে বিশ্লেষণ করা হয়, ভাষার সঠিক রূপ প্রমাণ করা হয়, ভাষার শুদ্ধ অশুদ্ধ ইত্যাদি প্রমাণ করা হয়, নতুন নতুন শব্দের উদ্ভাবন ইত্যাদি হয়। এগুলো যেমন ভাষার ক্ষেত্রে গ্রামারের কাজ, ঠিক তেমনিভাবে উসুলুল ফিকাহ হচ্ছে ফিকাহ শাস্ত্রের গ্রামার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি যে উসুলুল ফিকাহের লক্ষ্য কি। তাহলে উসুলুল ফিকার লক্ষ্য আমরা সংজ্ঞায় মোটামুটি যেভাবে উল্লেখ করেছি, সেই ক্ষেত্রে উসুলুল ফিকার লক্ষ্য মোটামুটি নির্ধারিত হয়। তোমরা বুঝতে পারো যে ইসলামী শরিয়া আইনের জ্ঞান লাভ, প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে ইসলামী উসুলুল ফিকাহের লক্ষ্য। অর্থাৎ ইসলামী শরিয়ার আইন কানুনগুলো, যেগুলো কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট, যেগুলো স্পষ্ট সেগুলোর যথাযথ ব্যাখ্যা, এবং যেগুলো অস্পষ্ট সেগুলো নির্ণয় করা, এবং এগুলোর যথাযথ ব্যাখ্যা, এবং ইসলামী শরিয়ার নতুন নতুন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার জন্য যে দলিল আদিল্লাগুলোর প্রয়োজন হয়, সেই দলিল আদিল্লাগুলো উদ্ভাবন বিশ্লেষণের মাধ্যমে ওই ইসলামী শরিয়ার ওই আইন কানুনগুলো সুপ্রতিষ্ঠিত করা এবং ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠিত করা, পাশাপাশি এটা করার মাধ্যমে মহান আল্লাহ ইহকালীন এবং পরকালীন নৈকট্য অর্জন করা হচ্ছে উসুলুল ফিকাহের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি যে উসুলুল ফিকাহের আলোচ্য বিষয় কি, অর্থাৎ এখানে কি কি বিষয় আলোচনা করা হবে। সাধারণত এখানে দুটি বিষয় আলোচনা করা হয়। তোমরা যেটা আমরা সংজ্ঞায় উল্লেখ করেছি, একটি বিষয় হচ্ছে বিধান, অর্থাৎ হাকাম, হুকুম, হুকুশরিয়া, আহকামুশরিয়া। দ্বিতীয়ত হচ্ছে প্রমাণ, আদিল্লা। এখানে আহকাম সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে, অর্থাৎ ইসলামী শরিয়ার যে হুকুমগুলো রয়েছে, কোনটা বাধ্যতামূলক, কোনটা কম বাধ্যতামূলক, কোনটা আমাদের জন্য বৈধ, কোনটা আমাদের জন্য অবৈধ, কোনটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, কোন বিধানের মাধ্যমে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যায় মানুষ, এইসব বিষয়াদির পুঙ্খানুপুঙ্খ আলোচনা, বিধানাবলীগুলো এই উসুলুল ফিকার আলোচ্য বিষয়। 2 নাম্বার হচ্ছে এই বিধানগুলো শুধু শুধু আলোচনা করে ইসলামী এই উসুলুল ফিকাহ ক্ষান্ত থাকে না,
এটার জন্য প্রয়োজন হয় আদিল্লা, দলিলাদি অর্থাৎ প্রমাণাদি। যেসব প্রমাণাদিগুলো ওই ওই সমস্ত আকামগুলোকে সুপ্রতিষ্ঠিত করে, এইসব প্রমাণাদিগুলো এই উসুলুল ফিকহের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রমাণাদির কথা বলেছি, আহকামুশ শরিয়া এবং এই প্রমাণাদিগুলো সাধারণত যে সোর্স হতে আমরা পাই, এগুলো কোত্থেকে পাবো, কোন কোন সোর্স থেকে পাবো? অর্থাৎ আহকামুশ শরিয়া অর্থাৎ একজন মুমিন তার দৈনন্দিন জীবনে আমল করার জন্য যে বিধানগুলো রয়েছে সেগুলো কোত্থেকে পাবে, আর এই বিধানগুলো সুপ্রতিষ্ঠিত করার জন্য, যেমন একজন ব্যক্তি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন মুমিন, এই 5 ওয়াক্ত নামাজ যে আমাদের জন্য বাধ্যতামূলক, এই বাধ্যতামূলক হওয়ার সপক্ষে কি প্রমাণ রয়েছে, এই প্রমাণগুলো আমরা কোথায় পাবো? একইভাবে একজন মুমিন সে নামাজ পড়ার ক্ষেত্রে কোন নিয়মগুলো শেষ পর্যন্ত ফলো করবে, এগুলো আমরা কোথায় পাবো? এই সমস্ত বিষয়াদি একই সাথে সেই আহকামগুলোর প্রমাণাদি দলিলগুলো কোথায় পাবো, সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। এরকম উসুলুল ফিকহের উৎস, অর্থাৎ উসুলুল ফিকহের যে আমরা আহকাম বলেছি, আহকামুশ শরিয়া এবং আদিল্লা, এই আদিল্লাগুলোর উৎস মোটামুটি 4টি। যেমন ইসলামী শরিয়ার উৎস 4টি। আল কোরআন, যেটাকে কিতাবুল্লাহ, তোমাদের সিলেবাস এভাবে দেওয়া হয়েছে, আল কিতাব। 2 নাম্বার হচ্ছে সুন্নাহ, যেটাকে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলা হয়েছে। 3 নাম্বার হচ্ছে আল ইজমা, 4 নাম্বার হচ্ছে আল কিয়াস। অর্থাৎ ইসলামী শরিয়ার যে 4টি উৎস রয়েছে, উসুলুল ফিকহের দলিল আদিল্লা এবং আহকামগুলো এই 4টি উৎসের উপর নির্ভরশীল। আমরা এগুলোর সংজ্ঞা জানবো, যেহেতু আমাদের বিস্তারিত সিলেবাস রয়েছে, সুতরাং আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে কিতাবুল্লাহ, যেমন আল কোরআন যেটা বলা হয়েছে সেটা কি আমরা জানি। উসুলুল ফিকহের পরিভাষায় কিতাবুল্লাহ কাকে বলে, সুন্নাতে রাসূল কাকে বলে, ইজমা এবং কিয়াস কাকে বলে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা এই জন্য এই বিষয় নিয়ে অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমরা এখন শুধু একটু দেখব যে ইসলামী শরিয়া যে উসুলুল ফিকহ এর যে উৎস রয়েছে, আমরা 4টি উৎসের কথা বলেছি। এই 4টি উৎস কেন, আর কেন নাই, অন্য কোনো উৎস নাই কেন? অর্থাৎ আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করি যে ইসলামী শরিয়ার 4টি উৎস কেন, আর অন্য কোনো উৎস নাই কেন, এই 4টিতে কেন সীমাবদ্ধ, আর এই 4টি কেন আসছে, আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। প্রিয় শিক্ষার্থী, উসুলুল ফিকহের এই 4টি বিষয়ে সীমাবদ্ধ হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে আমরা সেগুলো একটু আলোচনা করি। ইসলামী শরিয়ার যে দলিলের উৎসগুলো রয়েছে, সেই দলিলের উৎসগুলো, যেমন আমরা যখন ইসলামী শরিয়া বিষয়ে অবগত হই, সেটা তোমরা জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন তিনি 40 বছরের কিছু আগে থেকেই, বেশ কয়েক বছর আগে থেকেই তিনি একাকিত্ব অবলম্বন শুরু করেন। তারপর তিনি হিরা পর্বতের গুহায় গিয়ে বেশ কিছুদিন আত্মগোপনে থাকেন। তারপর তিনি সেখানে ধ্যানমগ্ন থাকেন। তারপর তিনি সেখানে তার যাবতীয় বিষয়ের চিন্তা গবেষণা ইত্যাদি করতে শুরু করেন। এরপর থেকে হঠাৎ করে একদিন তার কাছে ওহী আসা শুরু হয়। এই ওহীকে আমরা বলেছি যে আল্লাহর পক্ষ থেকে আসা পথ্যাদেশ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অবতীর্ণ করেন। তাহলে এই ওহী এর মাধ্যমে ইসলামী শরিয়ার সূচনা হয়েছে। কিন্তু এই ওহী ছাড়া ইসলামী শরিয়ার আর কি উৎস রয়েছে? আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দিকে তাকাই, তাহলে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওহী আসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলতেন না তার জীবনে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ুন ইল্লা ইউহা, এরকম বলছেন মহান আল্লাহ। তিনি বলছেন যে তিনি নিজে থেকে কোনো কথা বলেন না, যা বলেন সবকিছু ওহী এর মাধ্যমে বলেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে যা আসছে সুস্পষ্ট রূপে আমরা সেটাকে জানি যে ওয়াহী, অর্থাৎ কিতাবুল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অন্য যে কথাগুলো বলেছেন, তার বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামদের কোরআন বহির্ভূত যে সমস্ত কথাবার্তাগুলো, সেগুলোকে কি বলা হয়? সাধারণত সেগুলো, যেহেতু আল্লাহ বলছেন যে এগুলো ওয়াহী,
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী নিয়ে আসছেন, যেটা কিতাবুল্লাহ লিপিবদ্ধ এসছে, সেটাকে আমরা ওহী বলছি। ওহী এর বাইরের কিছু বিষয় রয়েছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এখানে ওহীকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে যাবতীয় বিষয়াদি ওহী দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই ওহীগুলো দু প্রকার তোমরা জানো, ওয়াহিয়ে মাতলু, ওয়াহিয়ে গায়রে মাতলু। ওয়াহিয়ে মাতলু কাকে বলে? ওয়াহিয়ে মাতলু হচ্ছে যেটা তেলাওয়াত করা হয়, তেলাওয়াত পুণ্যের সওয়াবের উদ্দেশ্যে যেটা তেলাওয়াত করা হয়, যেটা নামাজে তেলাওয়াত করা হয়, যেটা তেলাওয়াতে সওয়াবের কথা স্পষ্টতই বলা আছে, প্রতি হরফে 10টি করে নেকির কথা বলা আছে। এটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু, অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু, কোরআনের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো বলেছেন, যেগুলোকে আমরা হাদিস হিসেবে জানি, সুন্নাহ আর একটু বৃহত্তর অর্থে আমরা যেটাকে হাদিস হিসেবে জানি, সেই হাদিসটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু। তাহলে ইসলামী শরিয়ার দলিলের যে উৎস, সেটা ওহী হবে, হয়তো ওহী হবে। আর যদি ওহী হয়, তাহলে সেটা হয় ওয়াহিয়ে মাতলু হবে, না হলে ওয়াহিয়ে গায়রে মাতলু হবে। এইটুকু আমরা জানলাম। তারপর যদি ওহী না হয়, যদি ওহী না হয়, তাহলে সেটা কি? যদি ওহী না হয়, তাহলে সেটা হয় মুমিনদের মধ্যে, অর্থাৎ ইসলামী স্কলারদের ঐক্যমত হবে। আর না হলে, ঐক্যমত যদি না হয়, তাহলে না হলে সেটা গবেষণার মাধ্যমে হবে বা ইজতিহাদের মাধ্যমে হবে। তাহলে আমরা জানলাম যে এখানে 4টি প্রকার আমরা দেখলাম। একটা হচ্ছে ইসলামী শরিয়ত দলিলের উৎস হয় ওয়াহী হবে, ওয়াহী হলে সেটা হয় ওয়াহিয়ে মাতলু হবে, যেটাকে আমরা কিতাবুল্লাহ বলেছি। তাহলে ইসলামী শরিয়ার একটি উৎস কিতাবুল্লাহ 1 নাম্বারে। 2 নাম্বার হচ্ছে সেটা যদি ওহী হয়, তাহলে সেটা যদি ওহিয়ে গায়রে মাতলু হয়, তাহলে সেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বৃহত্তর অর্থে সুন্নাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সুন্নাহ। তাহলে ইসলামী শরিয়ার দলিলের উৎস আমরা প্রথম পেলাম কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন, 2 নাম্বার হচ্ছে সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এই জীবন আদর্শে আমরা দলিল হিসেবে পেয়ে থাকি। আর তৃতীয় নাম্বার হবে, এটা যদি গায়রে ওহী হয়, ওহী ছাড়া বহির্ভূত অন্য কিছু হয়, তাহলে সেটা মুমিনদের মুজতাহিদদের ঐক্যমতে হবে। এই ঐক্যমতে হওয়াকে আমরা ইজমা বলি, ইজমাই উম্মাহ বলি। অর্থাৎ ইসলামী স্কলারদের সকলের ঐক্যমতে ইসলামী শরিয়ার একটা বিধান যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটাকে আমরা ইজমাই উম্মাহ বলি। আর যদি ইজমাই উম্মাহ না হয়, অর্থাৎ কোনো একটা ইসলামী শরিয়ার কোনো একটা বিধান প্রতিষ্ঠা করা প্রয়োজন, নতুন একটা সমস্যার সমাধান করা প্রয়োজন, সেটা যদি ইজমা না হয়, তাহলে সেটা হবে গবেষণালব্ধ স্কলারসদের, ইসলামিক পণ্ডিতদের, মুস্তাহিদদের। এই গবেষণালব্ধ বিষয়টাকে আমরা কিয়াস বলি সাধারণত। অর্থাৎ ইসলামী শরিয়ার কোনো একটা মূল বিষয়ের সাথে, আসলের সাথে ফারাকে মিলানো, সেই ক্ষেত্রে হুকুম এবং ইল্লাত যদি একই হয়, তাহলে হুকুমটা একই রকম হওয়া, এটাকে আমরা কিয়াস বলি। তাহলে আমরা ইসলামিক শরিয়তের এই 4টি উৎস পেলাম। একটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু, যেটাকে আমরা কোরআন বা কিতাবুল্লাহ বলছি। ওয়াহিয়ে গায়রে মাতলু, এটাকে আমরা বলছি সুন্নাতে রাসূল। 3 নাম্বার বলছি ইজমা, অর্থাৎ সকলের ঐক্যমতে প্রতিষ্ঠিত কোনো বিধান। 4 নাম্বার হচ্ছে গবেষণা, বা আমরা এটাকে কিয়াস বলেছি। এই 4টি হতে পারে। তাহলে ওহী, গায়রে ওহী, এই 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 ক্ষেত্রে আমরা 4টি উৎস পেলাম। এর বাইরে কোনোভাবে ইসলামী শরিয়া আর কোনো বিধান বা দলিলাদি এই বাইরে কোনোভাবে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নাই। এই জন্য উসুলুল ফিকহের মূলনীতিগুলো, উসুলুল ফিকহের মূলনীতিগুলো 4টিতে সীমাবদ্ধ হওয়া, এটা হচ্ছে কারণ। আমরা তোমাদের ব্যাখ্যা করলাম। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা পবিত্র কোরআন বা কিতাবুল্লাহ নিয়ে আলোচনা করব। তারপরে আমরা তোমাদের হিস্ট্রিতে যাব, হিস্ট্রি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, অর্থাৎ ইমামদের বক্তব্য, উসুলুল ফিকহের গুরুত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করব। আগে আমরা কিতাবুল্লাহ নিয়ে আলোচনা করব, যেহেতু বিশাল সিলেবাস তোমাদের। তারপরে সুন্নাতে রাসূল আছে, ইজমা উম্মাহ আছে, ইজমা রয়েছে এবং কিয়াস রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা
পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের হয়তো আর আলোচনা করার সুযোগ হবে না। আশা করি তোমরা এই বিষয়গুলো আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে আমরা সংক্ষেপে তোমাদের কাছে উসুলুল ফিকার পরিচয়, উসুলুল ফিকার উৎস, উসুলুল ফিকার লক্ষ্য এবং তার এই উৎসগুলো সীমাবদ্ধ হওয়ার কারণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর আগামী ক্লাসে তোমাদের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। আজকে আর নয়, আমরা তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছো, এই ক্লাস উপলব্ধি করেছো, এই ক্লাসের ভিউয়ার হয়েছো। সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।